সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। কণ্ঠের এমন দৃপ্তোচ্চারণে বলে দেয় দেশকে কতটা ভালোবাসতেন তিনি। দেশ, দেশের মাটি, দেশের মানুষ, এই তিন সত্যকে জীবনে ধারণ করে যিনি আমৃত্যু লড়ে গেছেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর জন্য, যিনি লড়ে গেছেন স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে, যিনি লড়ে গেছেন জনগণের অধিকার প্রতিষ্ঠায়, যিনি লড়ে গেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, লড়ে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, তার এমন প্রয়াণে শোকস্তব্ধ দেশ। বাকরুদ্ধ গণতন্ত্রকামী আপামর জনগণ, অশ্রু সজল ৫৬,০০০ বর্গমাইলের জাতীয়তাবাদী প্রাণ। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ভুগছিলেন শারীরিক বিভিন্ন জটিলতায়। সবশেষ চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডন যান সর্বোচ্চ চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে মে মাসের ৬ তারিখ ফিরেও আসেন। সবশেষে সশস্ত্র বাহিনী দিবসে অংশ নেন তিনি। সেখান থেকে ফিরে ২৩ নভেম্বর ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে ২৭ তারিখ নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেদিন থেকে ডিসেম্বর ৩০, এই ৩৩ দিনে কোটি মানুষের প্রার্থনা, দেশ বিদেশের চিকিৎসকদের সর্বোচ্চ মেধা আর প্রচেষ্টাকে ব্যর্থ করে তিনি পাড়ি জমান অনন্তের পথে। যাপিত জীবনের ৮০ বছরের ৪৩ বছরই যার গেছে রাজনীতির মাঠে। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। গণতন্ত্রের মা, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ বছর ১৯৪৫। বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতা তখনও থামেনি পুরোপুরি। সে বছরের ১৫ই আগস্ট এমনই এক অস্থির সময়ে অবিভক্ত বাংলার জলপাইগুড়ি, বর্তমানে দিনাজপুরে জন্ম নেন বেগম খালেদা জিয়া। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের ৫ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন প্রায় ৪৩ বছর। তিনি ৫ বারের সংসদ সদস্য, ৩ বারের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন ২ বার। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ, যিনি ৫টি সংসদ নির্বাচনে ২৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হয়েছেন। কারো কাছে মাদার অফ ডেমোক্রেসি, আবার কারো কাছে আপসহীন নেত্রী। রাজনীতিতে বিন্দুমাত্র আগ্রহী না হয়েও এক করুণ ও জটিল পরিস্থিতিতে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নিয়তির টাকে টেনে আনে গৃহবধূ থেকে রাজনীতির পিচ্ছিল পথে। মাত্র ৩৬ বছর বয়সে বিধবা হয়ে এক শূন্যতার মধ্যে তাকে বিএনপির হাল ধরতে হয়। তার হাতে এলোমেলো হয়ে যাওয়া বিএনপির পুনর্জন্ম ঘটে। ১৯৮২ সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। একই বছর ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি ১৯৮৪ সালের ১২ জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের ১০ মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, ২০০৯ সালের ৮ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং ২০১৬ সালের ১৯ মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনীতিতে নামার পর ৮০-র দশকে ক্ষমতাসীন জেনারেল এরশাদের অধীনে নির্বাচনে যেতে অস্বীকার করেন তিনি, যার কারণে চক্ষুশূল হন এরশাদ সরকারের। ফলাফল কয়েকবার গ্রেপ্তার ও গৃহবন্দী হন। এরপরও পুরুষ শাসিত রাজনীতির মাঠে দমে যাননি অকুতোভয় বেগম খালেদা জিয়া। অনেকে পিছু হটলেও ৭ দলীয় জোট নিয়ে তিনি অটল থাকেন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় জাতীয় নির্বাচনের দাবিতে। যে দাবির মুখে বিদায় ঘণ্টা বাজে স্বৈরশাসক এরশাদের, হয়ে ওঠেন জনগণের আপসহীন নেত্রী। পরবর্তীতে সব রকমের পূর্বাভাস মিথ্যা প্রমাণ করে ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলকে জিতিয়ে আনেন তিনি। শপথ নেন দেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে। ৪৩ বছরের রাজনৈতিক জীবনে কারাবন্দী ও গৃহবন্দী হয়েছেন কয়েকবার। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে ৭১-এর ১৬ মে নৌপথে ঢাকায় চলে আসেন এবং বড় বোন খুরশিদ জাহানের বাসায় অবস্থান করেন ১৭ জুন পর্যন্ত। পরে ২রা জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে ও তার ২ ছেলেকে বন্দী করে। ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। এরপর দেশ স্বাধীন হওয়ার পরও আরও ২ বার তাকে বন্দী হতে হয়। ২০০৭ সালে 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে
একবার এ সময় কারাগারে থাকাকালে তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা করা হলে তিনি যেতে অস্বীকার করেন। 11 সরকার তাকে চাপ দিয়েছিল বিদেশে নির্বাসিত হওয়ার জন্য, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং গাঢ় দেশপ্রেম থেকে, গভীর দেশপ্রেম থেকে তিনি ঘোষণা করলেন, বাংলাদেশই আমার শেষ ঠিকানা, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই যে তার দেশপ্রেমমূলক দৃঢ় প্রত্যয়ী ঘোষণা, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। শুধু প্রশংসনীয় নয়, এটা অনুকরণীয় এবং প্রত্যেক রাজনীতিবিদদেরই এই ধরনের মটো বা এই ধরনের দৃঢ় অবস্থান গ্রহণ করা উচিত। আরেকবার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর করোনাকালে 2020 সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আসেন। তবে এজন্য নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে, যার মধ্যে রয়েছে রাজনীতিতে অংশ না নিতে পারা ও বিদেশে যেতে না পারা। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। তিনি যে দেশবাসীকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছিলেন, সেই দেশবাসী রয়ে গেছে এবং সেই দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন। বাস্তবতাকে উপলব্ধি করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণেও তিনি কখনো জড়তা দেখাননি বা পিছপা হননি। এটাই ছিল তার রাজনীতির সৌন্দর্য। তিনি এমন এক রাজনেত্রী ছিলেন যিনি দেশের স্বার্থের প্রশ্নে কখনো আপোস করেননি। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের কাছে তিনি কখনো মাথা নত করেননি। পরে 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবে তাকে সাজা দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি। 1991 সালে নির্বাচনে জিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। দায়িত্ব নিয়ে তিনি দেশের সব খেতাবপ্রাপ্ত শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে পদক দিয়ে মূল্যায়ন করেন। আরও নানা সংস্কারের মধ্যে একটি হল 71-এর বধ্যভূমিগুলোর সংরক্ষণের উদ্যোগ নিয়ে গড়ে তোলা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 2001 সালে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে গঠন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরের বছরই মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20 থেকে 66% বাড়ানো হয়। 2003 সালে প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারকে রাষ্ট্রীয় অনুদান দেয়া হয়। উদ্যোগ নেওয়া হয় বীরশ্রেষ্ঠদের কবরের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণের। 2004 সালে খুলনায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয় এবং 2006 সালে তার অনুরোধে পাকিস্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে পাঠালে বীরশ্রেষ্ঠকে সসম্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এ সময় ঢাকার রাস্তাগুলোর নামকরণ করা হয় মুক্তিযোদ্ধাদের নামে। নারীর উন্নয়নও তিনি তার সরকারের সব সফলতার প্রমাণ দিয়েছেন। বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিলেন। শিক্ষার উন্নয়নের জন্য আমরা যখনই যে প্রস্তাব করেছি তিনি তাতে সাড়া দিয়েছেন। নারীদের ক্ষেত্রে তার অবদান অবসরণীয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 তিনি প্রণয়ন করেন, যার অধীনে এখন যে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখছেন এগুলো প্রতিষ্ঠিত হয়। এমন এমন প্রস্তাব তিনি গ্রহণ করেছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে করেছেন, দেশের স্বার্থে করেছেন, মানুষের কল্যাণে করেছেন। এছাড়াও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান দেয়। 1991 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতে 5 বছরে কর্মসংস্থানে বৃদ্ধি ছিল 29%। প্রায় 2 লাখ নারী এ সময় তৈরি পোশাক শিল্প খাতে যোগ দেন।
তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য অংশ পায়। ১৯৯২ সালে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলে তিনি সেখানে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সমস্যা উত্থাপন করেন এবং পরে মিয়ানমার সরকার ১৯৯০ দশকের প্রথম দিকে বাংলাদেশে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি করে। বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়েছে ঠিকই, কিন্তু আপোষের নেতৃত্বের যে পাঠ তিনি দলের নেতাকর্মীদের দিয়েছেন তা নিশ্চয়ই দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে আলোকবর্তিকা হিসেবে পথ দেখাবে আগামী রাজনীতির ময়দানে, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।